হ্যালো গাইস, এখন বাজে সময় হচ্ছে 2:10 বাজে। আমি কাজের থেকে বাড়ি চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি। স্নান করে আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মাসির বাড়িতে। আজকে মাসির বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, তো সেখানেই যাব। মাসি বারবার বলেছিল সকাল সকাল আসবি, 11টা থেকে 11:30 মধ্যে চলে আসিস। তাও যেতে যেতে 2 বেজে গেছে, 2:10, অনেকটা লেট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, আমাদের শনিবারে প্রতি শনিবারই তাড়াতাড়ি কাজ ছুটি হয়ে যায়, মানে 1টার মধ্যে বাড়ি চলে আসি, 1টা-1টার মধ্যে আমরা বাড়ি চলে আসি। তো ওরম টাইমে বাড়ি এসেছিলাম, তো আবার একটু গাড়ির দোকানে গেছিলাম একটু গাড়িটা একটু সার্ভিসিং দিতে, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো তোমরা আমার ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। গাইস, এখন হচ্ছে মাসির বাড়িতে ঢুকছি, আর হচ্ছে মিষ্টি কিনে নিয়েছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে মিষ্টি, আর এই যে হাতে আমার ছাতা। চলো। আমি এসে দেখি পুজো হয়ে গেছে, আর আমার মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর যারা উপোস থাকে তাদের সবাইকে 13টা করে লুচি খেতে হয়, আর হচ্ছে তরকারি, সুজি আর সিমই, এগুলো হচ্ছে রান্না হচ্ছে। আর 13টা লুচি তো মেন খেতেই হবে। আর তার সাথে হচ্ছে তরকারি যেটা হবে, সেই তরকারিতে হলুদ দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না, সর্ষের তেল দেওয়া যাবে না, সাদা তেল দিয়ে সন্দক লবণ দিয়ে করতে হবে, হলুদ ছাড়া। ভাইয়ের ফোনের পুজোর ভিডিও তোমরা দেখো। পঞ্চবটি হয়ে গেছে। তো গাইস, এখন বাজে সময় হচ্ছে 4:10 বাজে। তো পুজো ভালোভাবে হয়ে গেছে, আর সবাই এখন খাওয়া দাওয়া করছে। আর এই পুজোর হচ্ছে একটা নিয়ম আছে, বিপত্তারিণী পুজো যারা করে, যারা উপোস থাকে, তাদের হচ্ছে 13টা লুচি খেতে হয়, আর হচ্ছে হলুদ, সর্ষের তেল, তারপরে হচ্ছে এগুলো লবণ, এগুলো বাদে সাদা, মানে সাদা তরকারি খেতে হয়। আলু পটলের তরকারি হোক, সেটাকে সাদা তেল দিয়ে করতে হবে, আর সন্দক লবণ দিয়ে করতে হবে, ওদের হলুদ দেওয়া যাবে না। ওই লুচি, ওই তরকারি, আর আমরা চাটনি হচ্ছে, সেটাও হচ্ছে ওই হলুদ, তারপর হচ্ছে সর্ষের তেল, এগুলো বাদ দিয়ে সন্দক লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে হয়েছে। আর হচ্ছে সিমই, তার সাথে হচ্ছে কি সুজি হয়েছে। এই হচ্ছে খেতে হয় আজকের দিনে। এই দেখো, এখানে লুচি আছে, ঠাকুরের প্রসাদে লুচি আছে, সিমই পায়েস আছে, সুজি আছে, মিষ্টি আছে, ফল প্রসাদ আছে, দেখো তরকারি আছে, পাশেটা কিন্তু চাটনি ছিল। হলুদ ছাড়া হচ্ছে তরকারি আছে, চাটনিটা আছে। আর এই দেখো ঠাকুরের সামনেটা, এখানে সমস্ত ফল প্রসাদ রাখা আছে। আর তারপরে দেখো সমস্ত ঠাকুরের সামনেটা হচ্ছে এরকম। পুজো তো হয়েই গেছে, এখন হচ্ছে ওই 7:15-20 নাগাদ বাজে। সবাই মিলে গোল করে বসে এখন চা খাওয়া হবে, সবাই মিলে গল্প করা হচ্ছে। দেখো, এই ঝুড়ি হচ্ছে হাফ ঝুড়ি সুতো ছিল, তা সেখান থেকে হচ্ছে অনেককে দেওয়া হয়েছে। দেওয়ার পরে অল্প কটা সুতো বেঁচে রয়েছে, তোমাদের সঙ্গে তো দেখালাম। আমরা সুতোও বলি, ডাগাও বলি। আর দেখো বাড়ি চলে এসেছি, মায়ের সামনে অনেকে আলতা সিঁদুর দেয়, সেখান থেকে একটা সিঁদুর নিয়ে এসেছি, মায়ের সামনে থেকে আলতা কটা সুতো নিয়ে এসেছি। হ্যালো গাইস, এখন কিন্তু সময় হচ্ছে 8:20 বাজে। তো মাসির বাড়ি থেকে কেবল বাড়ি আসলাম, আর আসার সময় হচ্ছে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদটা ওই ঘরে দিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে হাতের সুতো, আর নিয়ে এসেছি হচ্ছে ঠাকুরের সামনে থেকে সিঁদুর, মানে অনেকে হচ্ছে আলতা সিঁদুর দেয়, সেই সিঁদুর একটা ঠাকুরের সামনে থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হাতের সুতো, আর প্রসাদ এনে ওই ঘরে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, যেহেতু একটা ছোটোখাটো ভিডিও করেছি ঠাকুরের, মানে মাসির বাড়িতে গিয়ে পুজোর ওখানে। আর আমি তো গিয়ে দেখি পুজো হয়ে গেছে। প্রায় 12টার মধ্যে পুজো হয়ে গেছে, আমি তো গেছি অনেক পরে। তো আমার ভাই হচ্ছে ভিডিও করে রেখেছিলো ফোনে, তাই সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মাও ভিডিও করেছিল মার ফোনে, কিন্তু মার ফোনে ভিডিওগুলো মানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, মানে মানে
পুজো রেকর্ড হয়েছে ফোনে, কিন্তু মানে ভিডিওটা হয়নি, সমস্ত কিছু অডিও হয়ে গেছে মার ফোনের ভিডিওতে। তো সেই জন্য মার ফোন থেকে নেওয়া যায়নি। তো ভাই এটুকু করে রেখেছে ভাইয়ের ফোনে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তোমরা কিন্তু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।